हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल कुकिंग फ्लेवर। अनेक दिन पर आबार एक भिडियो निये चले एसेछि। सबार प्रथमे आमार सकल बंधुके जानाई शुभ रथयात्रार अनेक अनेक शुभेच्छा। तो जेहेतु सामनेई रथयात्रा ताई मुचमुचे रसालो खाजार रेसिपि आपनादेर साथे शेयर करछि। चलुन ताहले देखे नेওয়া যাক रेसिपि। तो प्रथमे एखाने खाजार जन्य चिनिर रसटा तैरि करे नेब। एखाने प्रथमे एक बाटी जल और एक बाटी चीनी दिएछि। যতটা जल देবেন ততটাই ঠিক চিনি দিতে হবে। আর দিয়ে দিচ্ছি কয়েকটা ফাটানো এলাচ। এলাচটা দেওয়ার ফলে এর মধ্যে একটা সুন্দর ফ্লেভার অ্যাড হবে। তো জলটা অলরেডি ফুটতে শুরু করেছে, একটু নাড়াচাড়া করে এটা মিশিয়ে দেবো। আর এই সুগার সিরাপটা বেশি পাতলা হবে না, একটু ঘন হবে। তো কিছুক্ষণ ফোটানোর ফলে দেখো সুগার সিরাপটা অনেকটাই ঘন হয়ে এসছে। এবার এটাকে ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা হওয়ার পর আরও একটু ঘন হয়ে যাবে। তো একটা স্টেপ কমপ্লিট হয়ে গেলে এবার চলো পরের স্টেপে যাওয়া যাক। এবার এখানে নিয়ে নিচ্ছি 200 গ্রাম মতো ময়দা, দিয়ে দিচ্ছি 1 চিমটে লবণ। তো ময়ানের জন্য এখানে আমি ঘি ব্যবহার করেছি, তোমরা চাইলে পুরোটা সাদা তেল দিয়েও মাখতে পারো। তবে পুরোটা ঘি দিয়ে মাখলে খাজার মধ্যে ঘিয়ের সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। তো এখানে আমি মোট 3 চামচ ঘি দিয়েছি। এবার এটাকে ভালো করে ময়ান দিয়ে নেব। ময়দাতে ময়ান দেওয়ার পর ময়ানটা ঠিক হয়েছে কিনা বোঝার জন্য কিছুটা ময়দা হাতের সাহায্যে এইভাবে মুঠো করলে যদি দলা পাকিয়ে যায় তাহলেই বুঝবেন ময়ানটা ঠিক হয়েছে। আর যদি দেখেন এরকম হচ্ছে না তাহলে আর একটু তেল বা ঘি এর মধ্যে মিশিয়ে নিতে পারেন। তো এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে সুন্দর একটা ডো তৈরি করে নেব। আমরা নর্মাল রুটি পরোটা তৈরি করার জন্য যে ডো তৈরি করি সেই রকমই একটা ডো তৈরি করে নিতে হবে। তো দেখুন ডোটা আমাদের তৈরি হয়ে গেছে। যদি হাতে সময় থাকে না এটা আধ ঘন্টা মতো রেখে দিতে পারেন। সময় না থাকলে সাথে সাথেও বানিয়ে নিতে পারেন। তো আমি সাথে সাথেই বানিয়ে নিচ্ছি। আমি এই ডোটা থেকে মোট 5টা লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো এবার একটু গোল গোল করে নেব। তো আমাদের সব লেচি গোল করা হয়ে গেছে। এবার এর মধ্যে একটা লেচি নিয়ে পাতলা করে বেলে নেব। এই রকম ঠিক পাতলা করে সবকটা বেলে নিতে হবে। লেচি আমার বেলা হয়ে গেছে। এবার এক একটা লেয়ার করে নেব। এবার এই বেলে রাখা রুটির মধ্যে অল্প করে ঘি বা তেল মাখিয়ে নিতে হবে। তো আমি একটা ব্রাশের সাহায্যে ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি। এবার এর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি কিছুটা কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের বদলে আপনারা ময়দা বা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। কর্নফ্লাওয়ারটা ভালো করে হাতের সাহায্যে চারিদিকে ছড়িয়ে দিয়ে এর উপরে আরেকটা রুটির লেয়ার দিয়ে দেবো। এইভাবে আমি মোট 5টা রুটির লেয়ার দেব। তো সবকটা লেয়ার তৈরি হয়ে গেছে। এবার এর ওপর আরেকটু তেল ব্রাশ করে ওপর দিয়ে আরেকটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব। এরপর রুটিটাকে এক সাইড দিয়ে পুরো টাইট টাইট করে রোল করে নেব।
আর শেষ প্রান্তটা সামান্য একটু জল লাগিয়ে নেবেন, তাহলে আর খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো পুরো জিনিসটাকে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আরেকটু লম্বা করে নিচ্ছি। এবার একটা ছুরির সাহায্যে এটাকে সমান ভাগে ভাগ করে নিতে হবে। দেখুন লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে এখানে। এবার প্রত্যেক কটা লেচি এইভাবে আঙুলের সাহায্যে একটু চ্যাপটা করে নিয়ে আবার বেলে নিতে হবে। তো দেখো একটা আমার রেডি হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তো দেখো সব কটা খাজা আমার বানানো হয়ে গেছে। এবার এগুলো শুধু ভেজে নেওয়ার পালা। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল, কারণ এগুলো ডুবো তেলে ভাজতে হবে। এবার তেলটা হালকা গরম হলে এক একটা করে খাজা এর মধ্যে ছেড়ে দেব। আর তেলের টেম্পারেচারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খাজাগুলো মুচমুচে করে ভাজার জন্য। হালকা গরম তেলেই কিন্তু খাজাগুলো ভেজে নিতে হবে। আস্তে আস্তে যখন দেখবেন খাজাগুলো তেলের ওপর ভেসে উঠছে, তখন এটা হালকা হাতে উল্টে দিতে হবে। আর খাজাগুলো ভাজার সময়ও কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। আস্তে আস্তে দেখুন খাজাগুলোর কালার চেঞ্জ হতে শুরু করেছে। তো এবার খাজাগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো দেখো খাজাগুলো পুরো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার এটা তেল ঝরিয়ে তুলে নেব। তো এইভাবে আমি সমস্ত খাজা ভেজে নেব। এবার খাজাগুলো সুগার সিরাপের মধ্যে দিয়ে দেবো। আর পুরো গরম অবস্থাতেই কিন্তু খাজাগুলো সুগার সিরাপের মধ্যে দেওয়া যাবে না। পুরো গরম অবস্থাতেই সুগার সিরাপে দিলে খাজাগুলো নরম হয়ে যাবে। আর এখন কিন্তু সুগার সিরাপটা পুরো ঠান্ডা হয়ে গেছে আর খাজাগুলো হালকা গরম আছে। এই অবস্থাতেই খাজাগুলো সুগার সিরাপের মধ্যে দিয়ে 20 থেকে 25 সেকেন্ড মতো রেখে দিতে হবে। আর খাজাগুলো চিনির রসের মধ্যে এইভাবে ভালো করে উল্টে পাল্টে দিতে হবে, যাতে প্রতিটা লেয়ারে চিনির রসটা ভালো করে ঢুকে যায়। তো চিনির রস খাজাগুলোর মধ্যে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে গেছে। এবার খাজাগুলো তুলে নেব। তো তৈরি হয়ে গেল আমাদের একদম দোকানের মতো মুচমুচে খাজা। তো রথযাত্রা স্পেশাল এই খাজার রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো একটা খাজা আমি ভেঙে দেখাচ্ছি যে এটা কতটা মুচমুচে হয়েছে আর এর ভেতরটা কেমন হয়েছে। তো আমার মতো আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন রথযাত্রা স্পেশাল এরকম মুচমুচে খাজা। আর কেমন হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।